রাজ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রকাশিত সংবাদে পরিসংখ্যানজনিত ত্রুটির কারণে এই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে সংশ্লিষ্ট বিষয়ে স্পষ্টীকরণ দেন ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির প্রকল্প অধিকর্তা সমর্পিতা দত্ত। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, রাজ্যে 1999 সাল থেকে যাত্রা শুরু করে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি 2007 সালের এপ্রিল মাস থেকে রাজ্যে বিদ্যার্থীদের মধ্যে এইচআইভি সংক্রমণের পরিসংখ্যান অন্তর্ভুক্তের কাজ শুরু হয়। পরিসংখ্যান অনুযায়ী 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে 828 জন শিক্ষার্থীর এইচআইভি পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 572 জন শিক্ষার্থী এখনো বেঁচে আছেন এবং 47 জনের মৃত্যু হয়েছে। সাংবাদিক সম্মেলনে প্রকল্প অধিকর্তা সমর্পিতা দত্ত আরও জানান, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদের বছরের বিষয়টি উল্লেখ করা হয়নি। তিনি বলেন, এই পরিসংখ্যানগুলি আসলে গত 17 বছরের সম্মিলিত হিসেব। তিনি আরও জানান, যুবক যুবতী ও ছাত্রছাত্রীদের মধ্যে এইচআইভি সংক্রমণের প্রবণতা বেড়ে রয়েছে। রিস্ক বিহেভিয়ারই এর অন্যতম কারণ বলে জানান তিনি। এইচআইভি আজকের নতুন করে ইনফেকশনটি নয়, সেটি 1996 সালের থেকে আমাদের ফার্স্ট কেস ডিটেক্ট হয়েছিল ত্রিপুরা রাজ্যে। তখন থেকে আজ পর্যন্ত আমাদের এইচআইভি ইনফেকশন চলে যাচ্ছে এবং আমাদের স্টেটে এইচআইভি এইডস কন্ট্রোল প্রোগ্রামটা যেটা রয়েছে সেটাও রান করছে 1999 সাল থেকে। তো দেখা গেছে যে আমাদের ওভারঅল যে সংখ্যাটা সেটা তো রয়েছেই, তার মধ্যে দেখা গেছে যে যুবকদের মধ্যে বা ছাত্রছাত্রীদের মধ্যে সেটা বেড়ে আছে কেননা তারা বিভিন্ন ধরনের রিস্ক বিহেভিয়ার করেন, হাই রিস্ক নেন, যেরকম ইনজেক্টেবল ড্রাগ ইউজ করেন। তো সেই কারণে ইনজেক্টেবল ড্রাগ ইউজের মাধ্যমে এইচআইভি ইনফেকশনটা ছড়ায় বিভিন্নভাবে। তো সেই কারণেই দেখা গেছে যে আমাদের রাজ্যে ইনফেকশনটা রয়েছে। সাংবাদিক সম্মেলনে সমর্পিতা দত্ত আরও জানান, এইচআইভি সংক্রমণ রোধে রাজ্যব্যাপী অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা হচ্ছে, স্ক্রিনিং করা হচ্ছে। সারা রাজ্যে 154টি সেন্টার রয়েছে যেখানে সংশ্লিষ্ট বিষয়ে কাউন্সেলিং ও টেস্টিং করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।